আসসালামু আলাইকুম। আমি মৌসুমী এমআরএস ফ্যাশন টেইলারিং এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এখানে আমি দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে আর অল্প সময়ের মধ্যেই সেলাইয়ের কাজ শেখা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যাতে প্রতিটি নতুন ভিডিওর এপিসোড সঙ্গে সঙ্গে পান। যারা নতুন সেলাই মেশিনের কাজ শিখছেন এবং যারা সেলাই কাজ করতে আগ্রহী তারা অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন। কেননা এমনিতেই তো আর কোনো কাজ করা যায় না, মুখে বললেই কিন্তু সব কাজ শেখা হয়ে যায় না। তাই অবশ্যই এই 8টা বিষয় আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে চেষ্টা। কেননা চেষ্টা ছাড়া কোনো কিছুই সফল হয় না। কবিরা বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। তো আপনি যখন কাজ করবেন, শিখবেন, তখন যদি 2-1 বার ট্রাই করে আর করতে না চান, তাহলে আপনি কখনোই কাজ শিখতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই বারবার চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে ফিতার ব্যবহার। সেলাই এর কাজে সর্বপ্রথম কিন্তু এই ফিতাটাই লাগে। ফিতার সঠিক ব্যবহার না জানলে আপনি বুঝতে পারবেন না কিভাবে মাপ নেবেন। এজন্য অবশ্যই আপনাকে ফিতা সম্পর্কে জানতে হবে। 3 নম্বর হচ্ছে বডি মেজারমেন্ট। এটা আপনাকে অবশ্যই জানতে হবে যে কামিজ, সালোয়ার, ম্যাক্সি বা ফ্রক যাই হোক না কেন, আপনি যেটাই বানাবেন তার সঠিকটা মাপ নিতে হবে। এতে আপনি বডি ফিট করে পোশাকটা তৈরি করতে পারবেন। 4 নম্বর হচ্ছে কাপড় ভাঁজ করা। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যখনই কোনো ড্রেস কাটতে যাবেন তখনই কিন্তু আপনাকে কাপড়টা সঠিকভাবে ভাঁজ করতে হবে, তা না হলে ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে। 5 নম্বর দাগ বা অঙ্কন। আপনি যে ড্রেসটা ভাঁজ করেছেন সেই ড্রেসের উপর সুন্দর করে চক দিয়ে দাগ দিতে হবে। সেই দাগটা যদি সুন্দরভাবে আপনি না দিতে পারেন তাহলে কিন্তু ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনাকে সুন্দরভাবে দাগটা দিতে হবে। 6 নম্বর কাটিং করা। এরপর চিহ্নিত দাগের উপরে কাপড়টা কাটিং করে নেবেন। কাটিংটা হচ্ছে মেন বিষয়, কারণ কাটিং যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ধীর স্থিরভাবে কাটিং করবেন। 7 নম্বর সেলাই করা। কাটিং করার পর আপনাকে ড্রেসটা সেলাই করতে হবে। এজন্য কোন জায়গায় কেমন সেলাই দেবেন এটাও আপনাকে জানতে হবে। 8 নম্বর হচ্ছে ধৈর্য। সব শেষে বলি ধৈর্য নিয়ে, কেননা ধৈর্য সফলতার চাবিকাঠি। তাই কোনো কাজ শিখতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে। মাঝপথে ছেড়ে চলে যাওয়া যাবে না, তাহলে আপনি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা ফিতার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।